আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটা মাদ্রাসার জন্য আমরা কিভাবে রাউন্ড লোগো তৈরি করতে পারি। তো শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমে আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করে নিলাম। তারপর ইলিপস টুলের সাহায্যে আমরা একটা বৃত্ত ড্র করে নিলাম। তারপর এখান থেকে স্ট্রোক কালার দিয়ে দিলাম। এখন আমি এখানে ইচ্ছা করলে স্ট্রোক সাইজটা বড় করে দিতে পারি। আমি 3 করে দিলাম। এই যে দেখেন, এখন এটাকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ, তারপরে আমি এভাবে টেনে এটাকে বড় করে দিব। তারপরে এটাকে আবার কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ, তারপরে এটাকে হালকা একটু ছোট করে দেব আমি। এই যে ওকে। তারপর দেখেন এটা স্ট্রোকটা আমি সাইজটা আপাতত কমিয়ে দিই, 2 করে দিলাম। আর এটাকে আমি 0.5 করে দিই, জাস্ট একটু। এখন দেখেন আমার এরকম শেপগুলো হয়ে গেল। এখন আমি এই শেপটাকে কপি করে এদিকে নিতেছি এবং এখানে আমি রেখাগুলো অ্যাড করবো জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এই যে দেখেন আমি এখানে আনার পরে ক্লিক করার পর অটোমেটিক্যালি হয়ে গেল। আমি এটার ফ্রন্টটা চেঞ্জ করে দিই। যেহেতু আমরা বাংলা লোগো তৈরি করব, তাই আমি আগে বাংলা করে নিলাম ফ্রন্ট, এবং এখানে আমি লেখাটা অ্যাড করে দিব। ওকে, এবং এটাকে ধরে দেখেন আমি এভাবে উপরে নিব। এই যে আপনারা যেদিকে ইচ্ছা এদিকে এটাকে এভাবে সরাইতে পারেন। এখন দেখেন এটাকে আমি মাঝামাঝি করে নিই। এই যে দেখেন মাঝামাঝি হইতেছে না। আমি এদিকে নিলে হইতেছে না, ওইদিকে নিলে হইতেছে না। তো যার ধরুন আমি এখানে আমি অল্টার ধরে চেপে একটাকে আমি এদিকে অ্যাডজাস্ট করে দিব। এই যে দেখেন, এখন যদি আমি এটাকে নিই তাহলে আর এটা নড়বে না। এই যে অ্যাডজাস্ট করে নিলাম। এখন এটাকে আমি জাস্ট এখানে এনে বসিয়ে দেব। ওকে, এখন আপনারা চাইলে এটা লেখার সাইজ বড় করতে পারেন, অথবা আমি একটু আর একটু অ্যাডজাস্ট করে নিই, একটু বড় করে নিলাম। ওকে, এখন এটা সঠিকভাবে অ্যালাইন হয়েছে কিনা আমি এটা কিভাবে বুঝবো? তো যার জন্য আমি এখান থেকে একটা রোলার অ্যাড করে নেব এখানে। ওকে, এখন আবার এটাকে আমি একটু অ্যালাইন করে দেখব। তো আমার মনে হয় এখন ঠিক আছে। ওকে, এখন দেখেন আমি লেখাটা একটু অ্যাডজাস্ট করে নিই। একদিক দিয়ে আমার একটু মোট দূরে সরে গেছে, আমি এটাকে একটু এদিকে কমিয়ে দিই। এই যে এদিকে কমিয়ে দিলাম, এটাকে একটু সরিয়ে দিলাম হালকা, এবং এটাকে একটু নিচে নামিয়ে। ওকে, এখন আমার মনে হয় ঠিক আছে। এটা কালার চাইলে আপনারা পরিবর্তন করে দিতে পারেন, যে কালার আপনাদের ইচ্ছা। এই দেখেন এখান থেকে আমি কালার কোডটা বসিয়ে দিতেছি। তো আপনারা চাইলে নীল রাখতে পারেন। এখানে কালার কোড বসিয়ে দিলাম। ওকে, আমারটা কালার হয়ে গেল। তো এখন এটাকে আমি আবার কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ এর সাহায্যে, আর এটা যখন আপনারা টান দিবেন তখন অল্টার এবং শিফট একসাথে ধরে চাপ দিয়ে টান দিবেন। এখন এখানে দেখেন আমি একটা অ্যাঙ্কার পয়েন্ট এড করলাম, পেন টুলে গেলাম, তারপর এখান থেকে এসে এখানে আপনার ইচ্ছে অনুযায়ী আপনারা যে জায়গায় ইচ্ছা অ্যাঙ্কার পয়েন্ট এড করতে পারেন, উপরে ছিল উপরে নিচে। তো আমি এখানে এড করব। ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে বাকিগুলো আমি কেটে দেব, যেগুলো আমার দরকার নাই। তো দেখেন এটা আমার হয়ে গেল। এখন এখানে আমি পাতা ব্যবহার করব, যার জন্য আমি যাব ব্রাশ, তারপর এখান থেকে দেখবো এখানে আছে নাই, তারপর উপরে ক্লিক করব, যাব ওপেন ব্রাশ লাইব্রেরি, তারপর এখান থেকে আমরা যাব বর্ডার, তারপরে দেখেন বর্ডার
নো বিলেট, এটাতে আমরা ক্লিক করে দেব। তো এখান থেকে দেখব আমরা কোথায় আছে পাতা, এটাকে খুঁজে বের করব। এই যে পেয়ে গেলাম, আমি এটাতে একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে দেখেন এটা এখন উল্টা হয়ে গেছে। তো যার ধরুন আমি এদিকে আসবো, আসার পরে এখানে এই যে এখানে একটা ক্লিক করব, ডাবল ক্লিক, এবং এটাকে আমি এই যে ফ্লিপ এক্সেস প্রিভিউ দিয়ে আমি দেখতে পারি, এবং ফ্লিপ অ্যাঙ্গেল, আমি অ্যাঙ্গেল পরিবর্তন করে দেখতে পারি। এটাকে এভাবে দিলে দেখেন কি চেঞ্জ হইতেছে। এই যে এখানে লেখা, এই লেখাটা ছিল, এখন এটা উপর নিচে হয়ে গেছে। তো আপনারা চাইলে করতে পারেন, তো আমি চাইতেছি না, ওকে করে দিলাম। হয়ে গেল আমার এটাকে আমি অ্যাডজাস্ট করে নেই, জাস্ট একটু এদিকে সরিয়ে দিলাম। ওকে, তো এখন এটাকে আমি অল্টার চেপে, আপনারা চাইলে এটাকে বড় করতে পারতেন, আমি এটাকে অল্টার চেপে একটা কপি করে নেব এখানে, এবং শিফট চেপে ধরে এটাকে এদিকে টান দেব, এবং এটাকে রিফ্লেক্ট করে দেব। আমি এখানে এসে পার্টিকেলি রিফ্লেক্ট করে দেব। ওকে, তো এটাকে একটু অ্যাডজাস্ট করে নেই। তো হালকা একটু, হ্যাঁ এখন মনে হয় ঠিক আছে। তো এটাকে আমি প্রথমে অবজেক্ট এবং এক্সপান্ড করে নেব, অবজেক্ট এক্সপান্ড, এটাকে অবজেক্ট এক্সপান্ড, তারপর আমি ম্যাজিক সিলেকশন টুল সিলেক্ট করব, এটাকে কালার, আমি কালার দিয়ে দেব। তো এটাকে আমি সবুজ কালার দিয়ে দিই, যেহেতু আমরা সবকিছু সবুজ, ওইটা লাল হয়ে গেছে সেটা বলেছি, সবুজ কালার দিয়ে দিই। ওকে, এখন দেখেন এটা এরকম সবুজ হয়েছে। আমি আবার এটাকে ম্যাজিক সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে আমি একটু গাঢ় সবুজ করে দেব। তো আগে আমি সবুজ কালার কোডটা বসাই এখানে, দেখেন। ওকে, তো এখন আমি এটাকে হালকা একটু এদিকে চাপ দিয়ে এটাকে আমি সবুজ, গাঢ় সবুজ করে দিলাম। এই যে দেখেন, এখন একটু একটা লাইট সবুজ আর একটা একটু গাঢ় সবুজ, তো এটা হয়ে গেল। এখন আমি রেক্টাঙ্গুলার সাহায্যে এখানে একটা, এই যে রেক্টাঙ্গুলার শেপ ড্র করব এখানে। ওকে, এটার কালারটা আমি সবুজ দিয়ে দেবো, লাইট সবুজ ব্যবহার করবো আমি, এটা আপনারা চাইলে ডিপ ব্যবহার করতে পারেন। ওকে, তো এটাকে আমি অল্টার চেপে একটা কপি করে নেব, এবং এভাবে বসিয়ে নেব মাঝামাঝি সেন্টারে। এই যে এটাকে এদিক থেকে ছোট করে দিব। ওকে, এদিক থেকে হালকা ছোট করে দেব আমি। ওকে, এটাকে আরেকটা কপি করে নেব অল্টার চেপে, এবং এটাকে আমি এখানে, তো এটা কালারটা আগে পরিবর্তন করে দিই আমি, সাথে করে পরবর্তীতে আমি বুঝতে পারি। ওকে, তো এখানে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিই, এই যে এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। ওকে, ঠিক আছে, এখন আমার এটা হইল, আমার এখানে তিনটা শেপ হয়ে গেল। তো এখন আমি এটাকে সিলেক্ট করব, এই শেপটাকে, এখান থেকে যাব আমি পেন টুল, এবং অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে সেন্টারে একটা ক্লিক করে দেব, ডাইরেক্ট সিলেকশন এসে এটাকে সিলেক্ট করে শিফট রাইট এরও ক্লিক করব, এবং এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এই কর্নারটা ডিলিট করে দেব। এখন এটাকে আমি সবুজ কালার দিয়ে দেব, একটু ডিপ দেব, কারণ তিনটা এক হয়ে গেছে। দেখেন আমি একটু সবুজ কালার দিলাম, এটা ডিপ হয় নাই, তো এটাকে আমি হালকা ডিপ করে দিই, এটাকে দৌড়িয়ে দেবো নিচে নামিয়ে। ওকে, এখন আমি এটাতে গার্ডিয়ান কালার ব্যবহার করব, তো এই জন্য এই গার্ডিয়ানটা ব্যবহার করলাম। দেখেন এখান থেকে কালারটা আমি দেখে দিতেছি, কালার কোন কালারটা কতটুকু আছে, সায়ানি ইয়েলো কালারটা। ওকে, এবং এটাতে দেখেন ডিপটাতে সায়ানি ইয়েলো, এবং এখানে ব্ল্যাকটা আছে 50। ওকে, তো এখন এটাকে আমার আরেকটু ডিপ করার প্রয়োজন, তো এটাকে আমি আরেকটু ডিপ করে দিই।
এটাকে আরেকটু ডিপ করার প্রয়োজন, তো এটাকে আমি আরেকটু ডিপ করে দিলাম। ওকে, এখন ঠিক আছে। তো এই দুইটাকে আমি একসাথে সিলেক্ট করে নিব এবং এটাকে আমি সিলেক্ট করে গ্রুপ করে এদিকে আমি ট্র্যাক করে দেব এবং যাব রিফ্লেক্ট টুল এবং এটাকে আমি ভার্টিক্যালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করে দেব। আপনারা চাইলে হরিজন্টালি করতে পারেন, আমি ভার্টিক্যালি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেব। এখন এটাকে আমি অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেব, একটু জুম করে নিই বোঝার সুবিধার্থে। তো হয়ে গেল আমার এটা। ওকে, তো সবগুলোকে আমি গ্রুপ করে নিব। গ্রুপ করে নেওয়ার পরে যাব অবজেক্ট এবং এক্সপান্ড। ওকে, এখন আমি এটাকে আবার সিলেক্ট করব, যাব ইফেক্ট, যাব ওয়ার্ক এবং এআরসি। এটাতে এসে আপনারা যেভাবে ইচ্ছা এটাকে বাঁকিয়ে নিতে পারেন। নিচে ইচ্ছা করলে নিচে, রিভিউতে ঠিক দিয়ে দেখে নেবেন। আমার দরকার উপরে, আপনাদের নিচে প্রয়োজন তাহলে আপনি নিচে করতে পারেন এবং যতটুকু অ্যাঙ্গেল প্রয়োজন আপনি ততটুকু রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন দেখেন এটা চিকন হয়ে গেছে, আমার একটু মোটার প্রয়োজন। তো আমি কি করব, ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি ক্লিক করব, তাহলে এটা এরকম প্রয়োজন অনুযায়ী মোটা হবে। আপনারা এইভাবে এটাকে বাড়িয়ে নিতে পারেন। তো এটাকে আমি হালকা একটু নিচে নামিয়ে দেব। এখানে আমি লেখা অ্যাড করে দিই, স্থাপিত। জাস্ট আমি দেখানোর জন্য লিখে দিলাম একটা নাম আর একটা। তো এটাকে আমি হোয়াইট কালার করে দিব এবং এটাকে আমি আবার যাব ইফেক্ট এবং ওয়ার্ক এআরসি। এটাকে আমি অ্যাডজাস্ট করে এরকম ভাবে বাঁকিয়ে দেব। ওকে, এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নিলাম আমি। ঠিক আছে, এখন দেখেন আমি এখানে স্টার আঁকবো। তো যার জন্য আমি একটা স্টার নিলাম এবং স্টারের কালারটা আমরা লাল দিয়ে দিই। তো আমি লাল কালারটা বসিয়ে দিতেছি এখানে। ওকে, এটাকে আমি এখানে কপি করে বসিয়ে দিই এবং এটাকে আমি অল্টার চেপে কপি করে নিয়ে এটাকে হালকা একটু ছোট করে দিই। আমি এটাকে অল্টার চেপে কপি করে এটাকে আরেকটু ছোট করে দিই। তো দেখেন এরকম হয়ে গেল। এটাকে আমি তিনটাকে একসাথে কপি করে রিফ্লেক্ট করে দিব সেম ভাবে। ওকে, এটাকে একটা কপি করে নেব আমি। তো দেখেন মোটামুটি এটা হয়ে গেল আমার। এখন এখানে আমি উপরে থেকে এটাকে আগে কপি করে নিলাম, কন্ট্রোল এক্স এর সাহায্যে কাট করে নেব। তারপরে সবগুলোকে সিলেক্ট করে লক করে দেব। তারপরে আবার এটাকে কন্ট্রোল এক্স এর সাহায্যে আমি পেস্ট করে দেব। এখন ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নিচেরগুলো কেটে দেব। এখন এখানে আমি টাইপ টুলের সাহায্যে লিখব বিসমিল্লাহির রহমানির রহিম এবং কন্ট্রোল শিফট সি ক্লিক করে আমি এটাকে সেন্টার করে দেব। তো এটা হয়ে গেল আমার। এই যে এখানে একটা মনোগ্রাম ব্যবহার করে দিলাম আমি। ইন্টারনেট থেকে আপনারা কোরআন ভেক্টর লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। সবগুলোকে আমি একসাথে গ্রুপ করে নেব এবং এগুলোকে এক্সপান্ড করে দেব। তো শেষ আমার ডিজাইন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।